नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলা পাতায় তেলাপিয়া মাছ ভাপা। তেলাপিয়া মাছ অনেকেই পছন্দ করেন না একটা আষ্টে গন্ধের জন্য, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে করলে কোনো আষ্টে গন্ধই থাকবে না, খেতে হবে ভীষণ ভালো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব জিরে ও ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব আদা বাটা, দেব কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা, দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। এবার দেব বেশ খানিকটা সর্ষের তেল। যে কোনো মাছ ভাপায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, এতে করে মাছের টেস্ট আরও বেশি হয়। এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাছের পেটে বা মাথার যে অংশটা সেখানে আমি খুব সুন্দর করে মশলাটাকে ঢুকিয়ে দেব, যাতে করে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। এই ম্যারিনেটটাই কিন্তু আসল বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মাছটাকে মাখিয়ে নেবেন, যে দেখেই মনে হবে যে 50% মতো কুক হয়ে গেছে। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো এইভাবেই মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 20 মিনিট মতো এইভাবেই রেস্টে রেখে দেবো, যাতে মশলাটা আরও সুন্দর মাছের ভিতরে ঢুকে যেতে পারে। এদিকে আমি কলা পাতাগুলো তৈরি করে নেব। কলা পাতাগুলো কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে উপরের জলটাকে আমি কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু তেল, খুবই অল্প একটু তেল দেব, কারণ মাছটা মাখানোর সময় আমি যথেষ্ট পরিমাণে তেল ব্যবহার করেছি। এই তেলটা দিলাম যাতে করে কড়াইতে মাছটা লেগে না যেতে পারে বা কলা পাতায় মাছটা লেগে না যায়। খুব সুন্দর করে তেলটাকে আমি কড়াইয়ের সারা অংশে মিশিয়ে দেবো। এবার তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি কলা পাতার সাহায্যে। এইভাবে এক্সট্রা যে তেলটা সেটা আমি কলা পাতায় দিয়ে দেবো, আর কলা পাতাটাও একটু ছেঁকে নেব, এতে করে কলা পাতাটা নরম হয়ে যাবে আর এটা ভাঙবে না। খুব সুন্দর করে আমি সমস্ত কলা পাতাগুলোকে এইভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দেবো 2টো কলা পাতা। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তেলাপিয়া মাছে একটা আষ্টে গন্ধ থাকে, এটা আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার মা এই রেসিপিটা করেন, দারুণ লাগে খেতে কলা পাতায় তেলাপিয়া মাছ। আপনারা অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা দেখে একবার হলেও করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে খেতে। এবার আমি এক্সট্রা যে মশলাটা ছিল সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার আমি পুরো প্রসেসটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই রান্না করব, যাতে মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। 5 মিনিট মতো একদিকটা রান্না করে নিয়েছি, এবার আরেক দিকটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, একদিকটা আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, তাতেই মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে আসছে, মাছের গা থেকে মাছের অংশটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে আরেক দিকটা 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এটা সর্ষে বাটা দিয়ে বা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন, বা এইভাবেও ধনে জিরে আদা বাটা দিয়েও করতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। ঢাকা তুলে আমি আরও প্রায় 2 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। একদম তৈরি আজকে তেলাপিয়া মাছ ভাপা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন ভালো লাগলে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, টাটা।